আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব প্লে বাটন যখন আমাদের বাংলাদেশের কাস্টম অফিসে চলে আসে তখন কিন্তু তারা আমাদেরকে মেলের মাধ্যমে জানায় যে আমাদের কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হয়। তো এবং তারা কিন্তু একটা ফর্ম দেয়, তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন বা তাদের ইনফরমেশনটা কীভাবে নিখুঁতভাবে পাঠাবেন যাতে কোনো রকম ভুল না হয়, কারণ একটু ভুল হলে কিন্তু আপনার প্লে বাটনটা কিন্তু ব্যাক চলে যাবে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা কভার করব, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমাদের প্লে বাটনটি যখন বাংলাদেশের কাস্টম অফিসে আসে বা প্লেনে যখন থাকে তখন কিন্তু তারা আমাদেরকে মেল দিয়ে জানায় যে আমাদের কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হবে। তো তারা কিন্তু আমাদেরকে জানা যে আমাদের পাসপোর্ট বা এনআইডির স্ক্যান কপিটা পাঠাতে হবে এবং তাদের যে অথরাইজেশন লেটারটা রয়েছে সেই লেটারটা তাদের ইনফরমেশনগুলো দিয়ে সিগনেচার দিয়ে তাদের কাছে ফরওয়ার্ড করতে হবে। তো এখানে কিন্তু অনেকেই ভুল করে, আর এখানে কিন্তু আমিও ভুল করেছিলাম বন্ধুরা, যে ভুলগুলো করার কারণে অনেকেই কিন্তু প্লে বাটনটা ব্যাক চলে যায়। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তো আপনাদেরকে বলবো আপনারা যারা একদমই নতুন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমরা দেখে নিই অথরাইজেশন লেটারটা কেমন হয়। তো আমরা এখানে অথরাইজেশন লেটারটা যদি ডাউনলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অথরাইজেশন লেটার। এই লেটারটা কিন্তু আমাদের তাদের ইনফরমেশনগুলো দিয়ে এবং আমাদের নাম দিয়ে ফিল আপ করে সিগনেচার দিয়ে তাদের কাছে পাঠাতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের সরাসরি সময় নষ্ট না করে আমি অথরাইজেশন লেটারটা ফিল আপ করার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে সেই অথরাইজেশন লেটার। এই লেটারটা কিন্তু আমাদের ফিল আপ করে তাদের কাছে সিগনেচার সহ তাদের কাছে পাঠাতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পারবেন অথরাইজেশন লেটারটা ওপেন করার পর দেখতে পারবেন ডেট, অর্থাৎ যে তারিখে আপনার এই অথরাইজেশন লেটারটা আপনি তাদের কাছে মেল করে পাঠাবেন বা রিপ্লাই দিবেন, তখন এই ডেটটা দিয়ে দিবেন, অর্থাৎ তারিখটা বসিয়ে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন নিচে চলে আসলে দেখতে পাবেন মাস্টার এয়ারওয়ে বিল নাম্বার। এখানে কিন্তু ফাঁকা রয়েছে। কেন ফাঁকা রয়েছে বন্ধুরা, আমি আপনাদেরকে বলি। যখন এই মেলটা আমার কাছে এসেছিলো তখন কিন্তু মাস্টার এয়ারওয়ে বিল নাম্বারটা আসে নাই। তখন আমি হতাশ হয়ে গেছিলাম যে কেন আমাকে মাস্টার এয়ারওয়ে বিল নাম্বারটা দেওয়া হলো না। তখন আমি সরাসরি তাদের যে ইউপিএস অফিসের যে কাস্টম যে নাম্বারটা রয়েছে, অর্থাৎ কাস্টমার কেয়ার, সেখানে আমি ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পর আমি তাদেরকে বললাম যে আমার তো মাস্টার এয়ারওয়ে বিল নাম্বারটা দেয় নাই, তো এখন আমি এখানে কি করব। অনেকেরই কিন্তু এরকম মাস্টার এয়ারওয়ে বিল নাম্বারটা দিবে না, বা অনেকের ক্ষেত্রে দিয়ে দেয়, আমার ক্ষেত্রে দেওয়া হয় নাই। তো আমি আমার ঘটনাটা বলতেছি। তো আমাকে যখন এই নাম্বারটা দেওয়া হয় না, আমি সরাসরি ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পর তাদেরকে বললাম যে আমাকে তো এটা দেওয়া হয়নি, আমি এখানে কী লিখবো। তখন তারা আমাকে বলেছিল এখানে আপনাকে যেহেতু এটা দেওয়া হয়নি আপনি এটা ফাঁকা রাখুন, যখন বাংলাদেশে আসবে আমার ওইটা মানে প্লেনে থাকা অবস্থায় আমাকে তারা মেল দিয়েছিল, যার কারণে তারা মাস্টার এয়ারওয়ে বিল নাম্বারটা আমাকে দিতে পারে নাই। তো আমাকে তারা বললো এটা আপনি ফাঁকা রাখুন, যখন আসবে তখন আমরা এখানে বসিয়ে দিব। তো আমি তাদের কথা অনুসারে এইভাবে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আমার ইউপিএস নাম্বার, তারপরে ফ্লাইট ডেট, ফ্লাইট নাম্বার, তারপর ডেট, এগুলো আপনারা কিন্তু এই মেলে পেয়ে যাবেন। এই মেলটা চেক করে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে আপনাদের মাস্টার এয়ারওয়ে বিল নাম্বার থাকবে, ইউপিএস হাউস বা এয়ারওয়ে বিল নাম্বার থাকবে, আপনার কোন ফ্লাইটে আসতেছে সেই ফ্লাইট নাম্বারটা থাকবে এবং ডেট থাকবে। তো এগুলো কিন্তু আপনার জাস্ট ওখান থেকে কপি করে পেস্ট করে বসাবেন। এখানে কিন্তু টাইপ করে বসাবেন না, কারণ টাইপ করে একটু ভুল হলে বা একটা ওয়ার্ড এলোমেলো হয়ে গেলে কিন্তু আপনার এটা কিন্তু তারা কিন্তু ব্যাক করে তারা কিন্তু আবার পাঠিয়ে দিবে ইউটিউবের অফিসে। তো অবশ্যই আপনারা কিন্তু এটা জাস্ট খুব সুন্দর করে কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবেন। এবং তারপর নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফেথফুলি ফর, এখানে আপনার যার এনআইডি কার্ডের ছবিগুলো দিতেছেন বা ওই যে আপনারা ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা ক্লেম করেছিলেন, যার এনআইডি নাম দিয়েছিলেন তার নামটা এখানে বসাবেন এবং তার সিগনেচারটা এখানে বসাবেন। তো বন্ধু, এই সিগনেচারটা বসাতে কিন্তু অনেক রকমের ঝামেলা হয়, বা আপনারা কম্পিউটারের সহায়তা নিয়েও করতে পারেন বা আপনারা মোবাইল দিয়েও করতে পারেন। তো এই যে সিগনেচারটা, এই সিগনেচারটা আমি আমার ফোন দিয়েই করেছিলাম। প্রথমে আমি খাতায় লিখেছিলাম এই নামটা, অর্থাৎ আমার ভাইয়ের নামটা, আমার ভাইয়ের এনআইডি কার্ড দিয়ে এগুলো করছিলাম। তো তার নামটা লেখার পর আমি ছবি তুলে এখানে জাস্ট একটা অ্যাপস রয়েছে, সেটা হলো ক্যাম স্ক্যানার নামক একটা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আমি কিন্তু সিগনেচার অ্যাটাচ করার একটা অপশন পেয়েছিলাম। তো সেখানে আমি এই অ্যাপসটা দিয়েই সিগনেচার অ্যাটাচ করে এখানে সব কিছু ইনফরমেশন লেখার পর আমি এটা কিন্তু আবার পিডিএফে কনভার্ট করে তাদের কাছে কিন্তু পাঠিয়েছিলাম। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনাদের কিন্তু এনআইডি কার্ডের নাম্বার বা আপনার যদি পাসপোর্ট নাম্বার দেন তাহলে কিন্তু অবশ্যই স্ক্যান কপিটা দিতে হবে। অর্থাৎ তো অনেকেই কিন্তু এনআইডি কার্ডই বেশি প্রেফার করে বা অনেকেই এনআইডি কার্ড দেয়। তো এনআইডি কার্ডের এই পাশ ওই পাশ অর্থাৎ দুই পাশ একসাথে পিক্সেল অ্যাপের মাধ্যমে একসাথে করে তারপর আপনারা কিন্তু সেখানে স্ক্যান কপিটা পাঠাবেন এবং অথরাইজেশন লেটারটা এভাবে ফিল আপ করে সিগনেচার সহ তাদেরকে কিন্তু এখানে পাঠাতে হবে। তো বন্ধুরা, এখানে পাঠানোর জন্য কিন্তু একটা নিয়ম রয়েছে বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অথরাইজেশন লেটারে যখন মেলটা আসে তখন আপনাকে কিন্তু এখানে রিপ্লে অপশনটা রয়েছে, এখানে কিন্তু আপনাকে রিপ্লে অল সিলেক্ট করে তারপরে পাঠাতে হবে। আমি কিন্তু এই ভুলটা করেছিলাম, যার কারণে আমার প্রথমবার তাদের কাছে কিন্তু মেলটা যায় নাই। আমি কিন্তু অপেক্ষা করেছিলাম। পরবর্তীতে আমার এক প্রতিবেশীর সাথে যোগাযোগ করলাম, সেও একটা ইউটিউব প্লে বাটন পেয়েছিল শর্ট চ্যালেঞ্জ থেকে। তো তার সাথে যোগাযোগ করার পর এবং ফেসবুকে এক বন্ধুর সাথে, বন্ধু বলতে গ্রুপে তাদের সাথে কথা হয়েছিল, সেও আমার মতোই প্লে বাটন পেয়েছিল। তো তার অলরেডি পেয়ে গেছিলো। তার সাথে যোগাযোগ করার পর সে আমাকে বলেছিল যে রিপ্লে অল দিয়ে তারপরে তাদেরকে ফরওয়ার্ড করতে হবে। মানে রিপ্লে অল দিলে তার আপনার এই মেলটা 5 থেকে 7টা কাস্টম অফিসে যাবে, তারপর তারা এখানে ক্লিয়ারেন্স করে আপনার ডেলিভারি আপনার যে নিকটতম জায়গার যেটা আপনি লোকেশন দিয়েছিলেন সেই লোকেশনে চলে আসবে। তো সব কিছু ঠিক করার পর আমি কিন্তু অবশ্যই এখানে আপনারা রিপ্লে অল সিলেক্ট করে তারপরে
কিন্তু তাদের কাছে ফরওয়ার্ড করবেন বা মেলটা তাদের কাছে পাঠাবেন। রিপ্লে অল যদি না দিয়ে জাস্ট রিপ্লে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু তাদের কাছে মেলটা যাবে না, আপনার কিন্তু এটা পেন্ডিংয়ে পড়ে থাকবে। আর এটা কিন্তু বেশি দিন পেন্ডিংয়ে থাকলে কিন্তু আপনার প্লে বাটনটা ব্যাক চলে যাবে। অবশ্যই বন্ধুরা এখানে রিপ্লে অল সিলেক্ট করে তারপর আপনারা এটা ফরওয়ার্ড করবেন। তো বন্ধুরা রিপ্লে অল সিলেক্ট করার পর আপনাকে কিন্তু 2 দিন বা 1 দিন পরে তারা কিন্তু মেসেজ দিয়ে তারা কিন্তু জানায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে তারা কিন্তু মেসেজ দিয়ে জানিয়েছিল যে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো তারা রিসিভ করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু মেলটা দিয়ে আমাকে জানিয়েছিল যে এখানে লিখেছে, হ্যাঁ, ডিয়ার ভ্যালুয়েড কাস্টমার, গুড ডে, থ্যাঙ্কস ফর ইউর মেল, উই হ্যাভ রিসিভ ইউর অথরাইজেশন এনআইডি কপি অ্যান্ড ফরওয়ার্ড টু দ্য রিলেভেন্ট কনসার্ন টু স্টার্ট কাস্টম ক্লিয়ারেন্স প্রসেস। অর্থাৎ কাস্টম ক্লিয়ারেন্সের জন্য তারা তাদের কাছ থেকে তাদের উপর মহলে পাঠিয়েছে। তো এটা 4 থেকে 5 দিনের মধ্যে এটা ক্লিয়ার হওয়ার পরে আমার যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম অর্থাৎ যে লোকেশন দিয়েছিলাম সেই লোকেশনে চলে আসবে। তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু অথরাইজেশন লেটারটা ফিল আপ করতে পারবেন এবং কিভাবে আপনারা এই মেইলের রিপ্লাইটা দিবেন বা কী ডকুমেন্টস লাগবে আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা আমার ফেসবুক আইডিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সম্পূর্ণ চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, বর্তমানে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করতেছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেল জানার নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমরা এখানে। খোদা হাফেজ।